তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখে হাদিসটাও বানো। শুধু হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারো হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারো হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। সূরাতুল লোকমান থেকে আজকে আলোচনা হবে। আমার বন্ধুগণ, এত সুন্দর গুরুত্বপূর্ণ একটা সূরা, যেই সূরার ভিতরে একজন জ্ঞানী ব্যক্তির নাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হযরতে লুকমান হাকিমের কথা আপনারা শুনেছেন, ঠিক কিনা বলেন? লুকমান হাকিম কিন্তু নবী ছিলেন না, কিন্তু তার সম্মান মর্যাদা আমার আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আমিনকে তিনি এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, এবং আল্লাহ তাআলার অর্ডারকে তিনি এত সুন্দর করে মেনেছেন, যার কারণে আল্লাহ তাআলা পছন্দ করে লুকমান হাকিমের নামেও আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বেশি লম্বা আলোচনা করব না, আপনাদের সামনে সূরাতুল লুকমান থেকে আমি সুন্দর করে কিছু কথা বলবো। আমার বন্ধুগণ, আজকে আমাদের সমাজের মানুষ আছে, অনেক পিতা আছে, আমরা এখানে বসে কিন্তু আমরা নিজেরা নামাজ পড়ি, সন্তানদেরকে অনেক সময় নামাজের জন্য বকি না। নিজেরা নামাজ পড়ি, রোজা করি, আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করি, ভালো কাজ আমরা করি, কিন্তু আমাদের সন্তানদেরকে নামাজের কথা বলি না। তাদের উদ্দেশ্যে আজকে আমার ওয়াজ। আমার বন্ধুগণ, লুকমান হাকিমের নসিহত সমূহ আপনাদের সামনে তুলে ধরব। আমার বন্ধুগণ, জ্ঞানী ব্যক্তি লুকমান হাকিম, তিনি যে 11টি নসিহত করেছেন তার সন্তানদেরকে, সেই 11টি নসিহত আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। কয়টা নসিহত? সবাই বলতে হবে, কয়টা নসিহত? 11টা নসিহত করেছেন। আমার বন্ধুগণ, এই 11টি নসিহতের ভিতরে প্রথম নসিহত হলো, লুকমান তার সন্তানদেরকে ডেকে বলেছেন, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদের প্রথম দায়িত্ব হলো লা তুশরিক বিল্লাহি শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম নসিহত হলো, আমার সন্তানেরা, তোমরা শিরক কাজ করতে পারবা না, শিরক করতে পারবা না। এখন বলেন তো দেখি, নামাজ যতই পড়ি না কেন, রোজা যতই করে না কেন, হজ যতই করে না কেন, টাকা যতই দিই না কেন, বান্দার যদি আমলের ভিতরে শিরক হয়ে যায়, শিরক যদি বান্দার ভিতরে ঢুকে পড়ে, আল্লাহর কসম করে বলি, শিরককারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? কেন পারবে না? আল্লাহ তাআলা বলেছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, যেই বান্দা শিরক করে ফেলবে, সেই বান্দার জন্য চিরতরে জান্নাত হারাম হয়ে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য নিয়ত করতে হবে, আমরা আজকে থেকে যতই যাই করে না কেন, আল্লাহর সাথে আমরা কোনোদিন শিরক করব না। কারণ শিরক করা সব থেকে বড় ধরনের একটা জুলুম। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় ধরনের জুলুম। কোনো বান্দা যদি শিরক করে ফেলে, তার সব আমল নষ্ট হয়ে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এই জন্য লুকমান তার সন্তানদেরকে বলছে, আমার সন্তানেরা, আমি হলাম তোমাদের পিতা, আমি চাই আমার সাথে সাথে তোমরাও জান্নাতে যাও। এই কারণে তোমরা সব থেকে বড় দায়িত্ব হলো তোমাদের, আজকে থেকে তোমরা কেউ শিরক করবা না। এখন এই কথা আমরা যারা পিতা মাতা আছি, আমার মা বোনেরা আছেন, আজকে থেকে আপনাদের সবার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, অন্তত আমার সন্তানেরা যেন কেউ শিরকের কাজে জড়িত না হয়। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শিরক হচ্ছে
পীরের দরবারে মাথা নত করা একটা বড় শিরক। আবার সমস্ত ক্ষমতার উৎস জনগণ যদি বলা হয়, এটাও কিন্তু শিরক হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, দলিলটা কি? আমি এখানে মঞ্চে বসে আছি, এই মঞ্চে আমাকে উঠাইছেন কে? আল্লাহ তাআলা উঠাইছেন। আল্লাহ যদি আমার কণ্ঠ বন্ধ করে দেয়, প্রধান অতিথির কণ্ঠ যদি বন্ধ করে দেয়, আর কি আমরা কথা বলতে পারবো? তাহলে সব ক্ষমতার পূর্ব দিকে আল্লাহ তাআলা সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে ডুবান, এ ক্ষমতা কার? কোনো মানুষ পারবে? তাহলে আল্লাহ তাআলা জনগণের যে ক্ষমতা দিয়েছে, জনগণ সেটা করতে পারবে। জনগণের ক্ষমতাটা কি? জনগণ যদি ইচ্ছা করে একজন ব্যক্তিকে তিনি ভোট দিয়ে তাকে ওই সিংহাসনে বহাতে পারে, আবার জনগণ যদি ইচ্ছা করে একজন ব্যক্তিকে ওখান থেকে নামাতেও পারে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন 1600টি বছর ক্ষমতার মসনদে বসে আমার প্রধান অতিথি আছে পাশে, আমার বাবাজি, তেনাকে নিয়েই বলতেছি, ক্ষমতা যখন পেয়েছিল মনে করেছিল চিরকাল ক্ষমতায় থাকবো, টার্গেট দিয়েছিল 41 সাল, কিন্তু ছাত্ররা আন্দোলন করেছে, আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যখন আন্দোলন করেছে, 41 সাল তো দূরে থাক, 36 দিন আন্দোলনের মধ্য দিয়ে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। তোরা বলুন কথা ঠিক কিনা? ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ তাআলা। আল্লাহ জনগণের ক্ষমতা দিয়েছেন, তাই জনগণ ক্ষমতা পেয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এটা মনে রাখতে হবে। আবার কিছু কিছু মা বোনরা আছে এমন যে শুনে হাসি লাগবে, যে কালো মুরগি নিয়ে যায় পীরের দরবারে। আছে না নাই? কালো মুরগি যদি পীরের দরবারে নিয়ে গিয়ে সন্তান চায়, অথবা ডিম নিয়ে গিয়ে যদি পীরের দরবারে সন্তান চায়, এটাও কিন্তু শিরক হয়ে যাবে। কারণ সন্তান দেওয়ার মালিক কে? আসতে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। সুতরাং সে আল্লাহর কাছে আমাদের সব কিছু যেতে হবে। আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, আল্লাহ তাআলা অপমানিত করার মালিক, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এই জন্য 1 নাম্বার হলো, আজকে থেকে আমরা আর কেউ কোনোদিন শিরকের কাজ আমরা করব না, ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 2 নাম্বার নসিহত হলো, হযরত লোকমান তার সন্তানদেরকে 2 নাম্বার নসিহত করেছেন, আমার সন্তানেরা, তোমাদের 2 নাম্বার নসিহত করতেছি, তোমরা আল্লাহ তাআলার দাসত্ব করবা, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার কোনোদিন অবাধ্য হবা না। এখন বলেন তো দেখি, আমাদের সন্তানেরা পিতামাতার অবাধ্য হয় কি হয় না? আমার বন্ধুগণ, পিতামাতার অবাধ্য সন্তান কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারবে না। আমি কোনো আজে বাজে কথা বলছি না, দলিল সহকারে আপনাদের সামনে এনেছি, অনেক কষ্ট করে দলিল আমি লিখে এনেছি। আমার বন্ধুগণ, এটা ভালো করে শুনতে হবে। যুবক ভাইরা, আপনি নামাজ পড়েছেন, ভালো কাজ করেছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাতও দিয়েছেন, সব কিছু করেছেন, অথচ আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট। আপনার পিতামাতাকে আপনি চোখের পানি ফেলেছেন, আপনি আপনার পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আপনি আপনার পিতামাতাকে মনে আঘাত দিয়ে কথা বলেছেন। আর আপনার পিতামাতা যদি আপনার কথার কারণে যদি কষ্ট পেয়ে যায়, চোখের পানি ফেলে, আল্লাহর নবী বলেছেন ওই সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, তোমার আমার পিতামাতা তোমার আমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। আমার ভাইরা, পিতামাতার কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন দেখেন। আল্লাহর নবী বলেছেন, প্রধান অতিথি সহ, সম্মানিত সভাপতি সহ আমরা যত আলেম উলামা আছি, সবাই যদি দোয়া করি, সে দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু রাসূল বলেছেন, পিতামাতা যখন আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে, আমার আল্লাহ রাব্বুল আমিন সন্তানের জন্য পিতামাতার দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য পিতামাতাকে ভালোবাসতে হবে। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আপনাদের সামনে না বললে হবে না। পিতামাতার দোয়ায় একজন ছাগলের কসাই তিনি জান্নাতে চলে যাচ্ছেন, কেমন করে একটু শোনার দরকার আছে না নাই? একজন ছাগলের কসাই রাস্তার মাঝে ফুটপথে তিনি মাংস বিক্রি করেন।
মাংস তিনি প্রতিদিন বিক্রি করেন। আর তিনার গর্ভধারিণী মা দুনিয়াতে বেঁচে আছে, মায়ের জন্য ছাগলের মাংস নিয়ে গিয়া মাকে রান্না করে খাওয়ায়। এই আমলটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে বলে আল্লাহ রাব্বুল আমিন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ওই ছাগলের কসাইকে একসাথে জান্নাতে যাওয়ার ঘোষণা করে দিয়েছে। আমার ভাইয়েরা, সারা জীবন তো ওয়াজ শুনলেন, অনেক বক্তার ওয়াজ শুনেছেন, আজকের ওয়াজটা শুনে যান। আমল করতে পারলে জান্নাতে যাওয়া এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, কি কারণে তিনি জান্নাত পাচ্ছেন দেখেন। ছাগলের কসাই তিনার সাথে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ঘোষণা যখন করে দিলেন, আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও মূসা, তোমার সাথে একজন ছাগলের কসাই জান্নাতে যাবে। তখন সঙ্গী সঙ্গী হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, হায় আল্লাহ তাআলা, আমি হলাম একজন নবী মানুষ, আমার সাথে কেমন করে ছাগলের কসাই জান্নাতে যাবে, এটা কেমন করে হয়? আমি তো হলাম একজন নবী মানুষ, আমার সাথে ছাগলের কসাই সাধারণ মানুষ, সে কেমন করে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আমিন সঙ্গী সঙ্গে মূসাকে ডাক দিয়ে বলল, মূসা, তুমি এমন কথা বলো না। তার কারণ হলো ওই ছাগলের কসাই সে সাধারণ মানুষ হতে পারে, কিন্তু ছাগলের কসাই সে এত সুন্দর আমল করেছে, তার পিতামাতাকে খেদমত করেছে, তার মাকে যত্ন করে আদর যত্ন করে খাওয়াইছে। এই আমলটা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে, এবং তার মা দোয়া করেছে তোমার সাথে জান্নাতে যাওয়ার কথা। এই জন্য আমি ঘোষণা করে দিয়েছি, মায়ের দোয়া কবুল করে নিয়া তোমার সাথে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওই ছাগলের কসাইয়ের সাথে আমি দুনিয়াতে সাক্ষাৎ করব। এমন কথা যখন বললেন, সঙ্গী সঙ্গে বললেন, ও মূসা, তুমি চলে যাও অমুক গ্রামে ছাগলের কসাইয়ের বাড়ি, অমুক জায়গায় সে মাংস বিক্রি করে, তার পিতার নাম হলো অমুক, তার মায়ের নাম হলো অমুক। এমন কথা যখন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় দিলেন, জানায় দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম এবার হাঁটতে হাঁটতে চলে গেলেন ওই ছাগলের কসাইয়ের বাড়িতে গিয়া ছাগলের কসাইকে খোঁজ করতেছেন। ছাগলের কসাইয়ের যখন খোঁজ করে দেখলেন রাস্তার মাঝে একজন ছাগলের মাংস বিক্রি করছে, এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই, তোমার নামটা কি একটু বলবা নাকি? বলল, আমার নাম হলো অমুক, অমুক গ্রামে আমার বাড়ি, আমি প্রত্যেক দিন ছাগলের মাংস বিক্রি করি আর ভালো মাংসগুলি আমার মাকে খেতে দিই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাম তিনার বুঝতে বাকি রইল না। মূসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা যেই ব্যক্তির পরিচয় দিয়েছেন, ইনি হলো সেই আসল ছাগলের কসাই। আমার বন্ধুগণ, মাকে খেদমত করলে, বাবাকে খেদমত করলে কেমন করে জান্নাত পাবেন, আজকে আমরা শিক্ষা নিয়ে যাব। কারণ আমি কুরআনুল কারীমের দলিল থেকে কথা বলতেছি আমার ভাইয়েরা। এবার ছাগলের কসাইয়ের সাথে হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি তোমার বাড়িতে যাব, একটু আমাকে নিয়ে যাবা নাকি? সঙ্গী সঙ্গী ছাগলের কসাই ডাক দিয়ে বলল, ভাই, আমার বাড়িতে তুমি যাবা, কিন্তু শর্ত হলো আমার মাংস যতক্ষণ বিক্রি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কারণ আমার এই মাংস নয়তো নষ্ট হয়ে যাবে, আর এই মাংস বিক্রি করে আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে পারবো। মূসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে যখন মাংস বিক্রি করা হয়ে গেল, এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম মাংস যখন বিক্রি হয়ে গেছে, এবার হাঁটতে হাঁটতে ওই ছাগলের কসাইয়ের সাথে তিনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ছাগলের কসাই বাড়িতে গিয়ে তিনি গোসলও করেন নাই, অন্য কাজও তিনি করেন নাই। বাড়িতে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি মায়ের জন্য সুন্দর করে তিনি মাংসগুলি রান্না করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি মায়ের সাথে যখন
মায়ের খাবার দেওয়ার জন্য যখন তিনি মাংস রান্না করছেন, এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন ওই ছাগলের কষাই সুন্দর করে মাংস রান্না করতেছেন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ভাই তুমি এত কষ্ট করে সারাদিন মাংস বিক্রি করলে আর এখন মাংস রান্না করছে কেন? এখন তুমি একটু রেস্ট করো, বাড়িতে একটু বিশ্রাম করো। সঙ্গী সঙ্গী ছাগলের কষাই ডাক দিয়ে বলল, ভাই আমি বিশ্রাম করব না, কারণ আমার বাড়িতে একটা আল্লাহ রব্বুল আলামিন আমার বাড়িতে একটা নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামত হলো আমার মা বাবা। আমার মা অনেকক্ষণ ধরে খাবার খায় নাই, আমাকে কষ্ট করে মানুষ করেছে। আমার মাকে মাংস রান্না করে আমি খাবো। আমার মা যদি না খেতে পারে অনেক কষ্ট আমার মার হয়ে যাবে। আমার বন্ধুগণ, কি কষ্ট তিনি মায়ের জন্য করেছেন, মার সেবা যত্ন করেছে, একটু শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার বন্ধুগণ, এমন সন্তান আর দুনিয়াতে পাওয়া খুবই কঠিন। কিন্তু আমার দেশে এমন সন্তান আছে মা বাবাকে ভালোবাসে, আবার এমন এমন সন্তান আছে পিতা মাতার সাথে আলাদা হয়ে নিজে খায় কিন্তু মা বাবার খেতে দেয় না, আছে না নাই? আমার বন্ধুগণ, মাকে কষ্ট দিলে আপনি হয়তো অনেক বড়লোক হতে পারবেন, টাকা পয়সার মালিক হতে পারবেন, কিন্তু আপনি আল্লাহর কাছে আপনি সম্মানিত হতে পারবেন না। আপনার হৃদয়ে, আপনার ভিতরে, পরিবারে কোনো শান্তি আল্লাহ দেবে না। মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আমার বন্ধুগণ, ওই ছাগলের কষা এবার কি করলেন, মাংস রান্না করে নিয়ে যখন মূসা আলাইহিস সালাম দেখতেছেন মাংস রান্না করে আপন মায়ের ঘরে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বললেন, আমার মা, ও আমার মা, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি মা। অনেকক্ষণ হয়ে গেছে তুমি কোনো খাবার খাও নাই, আমি তোমার কলেজার টুকরা সন্তান, আমি তোমার জন্য সুন্দর করে মাংস রান্না করেছি মা, এই মাংস তুমি একটু খাবা, আমার জন্য দোয়া করবা। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন ছাগলের কষাই যখন তার আপন মাকে মাংসগুলি যখন তুলে দিচ্ছেন, মা মাংস খাইতেছেন। মাংস খাওয়ার পরে মহান আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলছেন, হায় আল্লাহ তাআলা, আমি হলাম ছাগলের কষায়ের মা, ওগো রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে দোয়া করি মাবুদ, আমার কলেজার টুকরা সন্তান আমার জন্য যা কিছু করেছে, আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে। তুমি তো বলেছ সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমি আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো, আমার সন্তানকে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে তুমি আল্লাহ জান্নাত দান করো। সবাই বলুন সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাম এবার তিনি কি করলেন, এবার তিনি মাংস রান্না করে দেওয়ার পরে, খাওয়ানোর পরে মা খুশি হয়ে গেল। মা যখন খুশি হয়ে গেল, এবার হযরতে মূসা আলাইহিস সালাম এবার কি করলেন, তার মায়ের কাছে গিয়ে বলছো, মা তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, অবাক হও না। ও মা, তোমার সন্তানের জন্য আর কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আমি আজকে বলে দিলাম, তোমার সন্তানকে তুমি যেই নবীর সাথে জান্নাতে যাওয়ার কথা বলেছ, আল্লাহ রাব্বুল আমিন সেই মূসা আলাইহিস সালাম তোমার বাড়িতে হাজির হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে জোরে বলুন মারহাবা। ওরে মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এক নাম্বার হলো শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না।
নাম্বার 2 হলো পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। নাম্বার 3 হলো হযরতে লোকমান তার সন্তানদেরকে নসিহত করে বলেছেন, আমার সন্তানেরা তোমাদের জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, প্রধান অতিথি সাহেব আজকের মাহফিলের যে কথাগুলি বলেছেন, সঠিক কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম হযরত লোকমান হাকিমের কথা, তিনি সন্তানদের 11টি নসিহত করেছেন। কয়টা? 11টি। আমি 2টা কিন্তু বলেছি। 3 নাম্বার নসিহত এবার শুরু করব। ওই পেছনে দাঁড়ানো ভাইয়ের একটু দয়া করে বসেন ফাঁকা জায়গাটায়, দয়া করে বসেন। আল্লাহ তাআলা আপনাদের গুনাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ কোরআনের বরকতে। পেছনে দাঁড়ানো ভাইরা যারা আছেন অনেক, আপনারা দয়া করে ভেতরে বসে যান, সব পাবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আমার বন্ধুগণ, হযরত লোকমান হাকিম তার সন্তানদেরকে তিনি 11টি নসিহত করেছেন। সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে রেকর্ড করে দিয়েছেন। সূরা লোকমানের ভিতরে এই কথাগুলি আল্লাহ রাব্বুল আমিন রেকর্ড করে দিয়েছেন। আমার বন্ধুগণ, 11টি নসিহতের ভিতরে প্রথম নসিহত হলো যে লোকমান তার সন্তানদেরকে বলেছেন, আমার সন্তানেরা তোমরা আল্লাহর সাথে কোনোদিন তোমরা শরীক করবা না। জোরে কোন ঠিক কিনা? 2 নাম্বার নসিহত হলো পিতামাতার কোনোদিন অবাধ্য হবে না। পিতামাতার অবাধ্য সন্তান কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? নাম্বার 3 হলো হযরতে লোকমান তার সন্তানদেরকে নসিহত করে বলেছেন, আমার সন্তানেরা যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেখিয়ে দেবে। আবার কেউ যদি সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, সেটাও সে আল্লাহর কাছে দেখতে পাবে। জোরে কোন ঠিক কিনা? যদি আমরা অনুপরিমাণ ভালো কাজ করি দুনিয়াতে, সেটা আমরা দেখতে পাবো। আবার যদি অনুপরিমাণ আমরা খারাপ কাজ করি, সেটাও কিন্তু আল্লাহ কিয়ামতের দিন দেখায় দেবে। জোরে কোন ঠিক কিনা? কোন জায়গায় বসে অন্যায় কাজ করেছ, কোন জায়গায় বসে আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছ, কোন জায়গায় বসে তুমি শয়তানি কাজ করেছ, কোন জায়গায় বসে নিরপরাধী মানুষদেরকে ফাঁসি দেওয়ার জন্য তোমরা ষড়যন্ত্র করেছ, এই অন্যায় কাজও কিয়ামতের দিন বান্দাকে দেখায় দেবে আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য লোকমান তার সন্তানের 3 নাম্বার নসিহত করে বলেছেন, আমার সন্তানেরা তোমরা সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো সেটাও দেখতে পাবা, আর সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ করো সেটাও দেখতে পাবা। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার যে কথা বলতেছিলাম 4 নাম্বার হলো হযরতে লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করে বলেছেন, আমার সন্তানেরা 4 নাম্বার তোমাদের দায়িত্ব হলো আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করবা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, লোকমান হাকিম তার সন্তানদেরকে 4 নাম্বার অর্ডার করেছে, আমার সন্তানেরা যেখানেই থাকো না কেন, যেই জায়গাতে অবস্থান করো না কেন, আল্লাহ রব্বুল আমিনের হুকুম যখন হয়ে যাবে, নামাজে রক্ত যখন হয়ে যাবে, নামাজে রক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজকে কায়েম করবে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু সেই নামাজ আমরা পড়ি না। অনেক মানুষ আছে এমন, ওয়াজ শুনবে হুজুর সারা রাত, কিন্তু ফজরের নামাজ পড়তে চায় না। এমন মুসল্লি আমাদের এই সমাজে আছে না নাই? আমাদের চুয়াডাঙ্গা জেলাতে আছে, বগুড়াতে নাই? আছে, আছে। আর বগুড়ায় থাকলো শান্তাহারে নাই। আমার বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় চাচা তিনি বলছেন আছে। তার কারণ হলো সব জায়গায় আমাদের কম বেশি সমস্যা। আমার বন্ধুগণ, লোকমান তার সন্তানদেরকে 4 নাম্বার নসিহত করে বলেছে, আমার সন্তানেরা তোমরা নামাজ কায়েম করবা। কারণটা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন,
যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজকে কায়েম করে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাকে অন্যায় কাজ থেকে আল্লাহ বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত কায়েম করো ভাই, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়ায় আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। মমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। ঠিক না বে ঠিক? মমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সলিহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, সবাই রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, 4 নম্বর নসিহত হলো নামাজকে কায়েম করতে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। অন্য এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, সুন্দরভাবে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার জন্য 5টা পুরস্কার আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা পুরস্কার? 5টা পুরস্কার বলবো। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো, যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি করার জন্য যদি নামাজ কায়েম করে, নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার প্রথম পুরস্কার হলো, ওই বান্দার জীবনে দুনিয়ায় কোনোদিন রিজিকের অভাব আল্লাহ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রিজিক বলতে বুঝি খাবার, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলা রিজিক, কিন্তু না না না, আপনার 3.5 হাত বড়িটাও আল্লাহ রাব্বুল আমিনের একটা রিজিক। কারণ আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, টাকা পয়সা দিয়ে আপনার কোনো লাভ হবে না। জোরে কান ঠিক কিনা? তাহলে রিজিকের অভাব হবে না। নাম্বার 2 হলো, রাসূল বলেছেন তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করে, মাহফিলে এসে ওয়াজ শোনে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করে, আল্লাহর নবী বলেছেন ওই বান্দার কবরের কোনো আযাব তার হবে না। বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, যদি কোনো বান্দা নামাজ পড়ে কায়েম করে, তাহলে ওই বান্দার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন আমলনামা ডান হাতে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবে। নাম্বার 4 হলো, যদি কোনো বান্দা এই দুনিয়ার বুকে আল্লাহর সন্তুষ্টি করার জন্য কষ্ট করে করে পৌষ মাসের শীতকে অপেক্ষা করে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডার ভিতরে আল্লাহর ভয়ে বান্দা যখন সিজদা দেবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই নামাজ পড়ার কারণে বান্দা কি কিয়ামতের দিন আমি আল্লাহ বিনা হিসাবে সহজে পুল সিরাত তাকে পার করায়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো, যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টি করার জন্য নামাজ কায়েম করে, বিশ্ব নবী বলেন ওই বান্দাকে আল্লাহ দুনিয়ায় কোনো টেনশন দেবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে পরকালে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেজন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে নামাজের কথা বলেছেন।
আর 5 নাম্বার, তার সন্তানদেরকে তিনি নসিহত করে বলেছেন, আমার কলেজার টুকরার সন্তানেরা, তোমাদের 5 নাম্বার দায়িত্ব হলো তোমরা সব সময় মানুষকে সৎ কাজের আদেশ করবা। কিন্তু এখন কি সৎ কাজের আদেশ করা হয়? এখন শুধু অন্যায় কাজ, খারাপ কাজ, তারপরে বাটপারি, জেটারি, মানুষ হত্যা, খুন, গুম, এইগুলো কিন্তু আমাদের সমাজে বেশি চলছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সৎ কাজের আদেশ করতে হবে, এটা কিন্তু কোরআনের আয়াত। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কে বলছেন বলেন তো? আল্লাহ বলেছেন, বান্দা, যে তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অন্যায় কাজে তোমরা বাধা প্রদান করবা। এই জন্য লোকমান তার সন্তানদেরকে বলেছে, আমার সন্তানেরা, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে সৎ কাজের আদেশ করবা, আর সুযোগ পেলে মানুষদেরকে অন্যায় কাজে তোমরা বাধা প্রদান করবা। বলি সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার হলো অসৎ কাজের বাধা প্রদান করবা। 7 নাম্বার হলো বিপদে আপদে তোমরা ধৈর্য ধারণ করবা। কি করবা? বিপদে আপদে কি করবা? ধৈর্য ধারণ করতে হবে। আমাদের আজকে ধৈর্য আছে বলেন তো? আমাদের এলাকায় একজন চাষার ধান কেটেছে, ধান। আপনাদের এলাকায় ধান চাষ হয়? ধান কাটার পরে আল্লাহ বিশাল পানি দিয়েছে, দেওয়ার পরে বেচারা বাড়ি এসে বলছে, আল্লাহ শুধু আমার বেলায় দেখে, আমি ধান কাটলাম আর পানি হইল। অমুক মিয়া 5 বিঘি জমি ধান কাটলে একবারও পানি হইল না, আর আল্লাহ খেয়ে দেয় কাজ না, শুধু আমার ভুঁইতে পানি দেয়। আমার বন্ধুগণ, এমন কথা যদি বলে কেউ, তার ঈমান থাকবে বলেন তো? বিপদে আপদে সব সময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, কারণ আল্লাহ তাআলা আপনার কোনো কিছুর ভয় ভীতি দ্বারা, ক্ষুধার যন্ত্রণা দ্বারা, জানমালের ক্ষতি দ্বারা এগুলি পরীক্ষা করবেন। সূরা বাকারার ভিতরে এসেছে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য ধৈর্য হারা হলে হবে না। বিপদে আপদে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। 7 নাম্বার উপদেশ, আমার বন্ধুগণ, ধৈর্য ধারণ করা। এই ধৈর্য ধারণ কেমন করে করতে হবে? আজকে আমরা সামান্য কোনো জেল জরিমানা হলে পারে, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ভালো কাজ করতে গেলে অনেক সময় বাধা হয়, জেল জরিমানা হয়। এই কারণে দেখবেন দুর্বল ইমানদার তারা কিন্তু এই পথ থেকে দূরে সরে যায়। কিন্তু আমার বন্ধুগণ, যারা এই জেল জরিমানা, অত্যাচার, নির্যাতন সহ্য করে যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ বলছেন অবাশির সাবিরিন, ওদের জন্য সুসংবাদ দাও, আল্লাহর জান্নাতের সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জেল জরিমানা কোনো ভয় করা যাবে না। ইমানের পথে থাকতে গেলে আপনাকে ধৈর্য ধারণ অবশ্যই করতে হবে। ইমানটাকে আপনাকে মজবুত করতে হবে। আমাদের বাংলার জমিনে একজনের নাম বললে আপনারা অবাক হয়ে যাবেন, কেমন ইমান তার ছিল, কেমন ধৈর্য তার ছিল। বাংলাদেশে শহীদ মীর কাসেম আলী মিন্টুর কথা আমার মনে পড়ে গেল। তিনি একজন বিশাল ইসলামী আন্দোলনের একজন নেতা ছিলেন। আমার বন্ধুগণ, মীর কাসেম আলী মিন্টু, তার এত বড় আল্লাহ ধৈর্য দিয়েছেন, এত বড় তার ঈমান দিয়েছেন। কোরআনের আন্দোলন করার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, আল কোরআনের পক্ষে থাকার কারণে শহীদ মীর কাসেম আলী মিন্টু তাকে কি করা হলো? অন্যায়ভাবে জালেম স্বৈরাচার তাকে গ্রেফতার করেছিল। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গ্রেফতার করার পরে শহীদ মীর কাসেম আলী মিন্টুকে তাকে যখন জেলখানায় বন্দি করা হলো, এরপরে তাকে জেলখানায় বন্দি করার পরে শহীদ মীর কাসেম আলী মিন্টুকে শেষ মুহূর্তে পর্যন্ত মিথ্যা মামলা দিয়া ষড়যন্ত্র করে শহীদ মীর কাসেম আলী মিন্টুকে শেষ পর্যন্ত ফাঁসি রায় হয়ে গেল। নির্বিচারে ট্রাইব্যুনাল গঠন করে শহীদ মীর কাসেম আলী মিন্টুকে যখন ফাঁসি রায় হয়ে গেল, এমন সময় তিনি ধৈর্য হারা হন নাই, তিনি হতাশ হন নাই, তিনি নিরাশ হন নাই, কোনো ভয় করেন নাই। তিনি ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আমিনের উপরে তিনি সবর করেছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে শহীদ মীর কাসেম আলী মিন্টুর যখন ফাঁসি রায় হয়ে গেল, ফাঁসি রায় হয়ে যাওয়ার পরে জল্লাদ এসে বলছে,
শহীদ মীর কাসেম আলী মিন্টু, তোমাকে আর 3 ঘন্টা পরে ফাঁসি হবে। কয় ঘন্টা? 3 ঘন্টা পরে ফাঁসি হবে। বলেন তো দেখি, শহীদ মীর কাসেম আলী মিন্টুর দুনিয়ায় কারো জমি ফাঁকি দিয়েছে নাকি? আপনারা জানেন? জমি ফাঁকি দেন নাই, মানুষ হত্যা করে নাই, মার্ডার করে নাই, ছিনতাই করে নাই। শহীদ মীর কাসেম আলীর একটাই অপরাধ, তিনি আল কোরআনের পার্লামেন্ট করার জন্য কাজ করেছে। দরকার ঠিক কিনা? আমার ভাইয়েরা, বগুড়াবাসী, সান্তাহার এলাকার মানুষ, আমার বন্ধুগণ, আপনাদের কাছে বলতে চাই, ওই কোরআনুল কারীমের পার্লামেন্ট করার জন্য শহীদ মীর কাসেম আলীর মতন করে যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জানমালের কোরবানি করতে হয় আল কোরআনের জন্য, আপনারা কি প্রস্তুত আছেন? তো কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত দেখায় দেন। আল্লাহ কবুল করুক বলে আমিন। অনেকে হাত তুলতে ভয় পাচ্ছেন, এই হাত কিন্তু কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষে মামলা দেবে। এই হাত কার দেওয়া বলেন তো? আমি গতকালকে বাড়ি থেকে বাইরে হয়েছি সকালে, গতকালকে, এখনো তো বাড়ি যাই নাই। 2 দিন তো সফরে আছে, 3 দিন লাগবে আমার বাড়ি যেতে। আমি এত কষ্ট করে যদি আসতে পারি, আপনারা পারবেন না কেন? বলবেন হুজুর আপনার তো হাদিয়া দেবে। আর হাদিয়া তো দেশই মানুষ, এটা হচ্ছে আমার সম্মান না কোরআনের সম্মান? বলেন তো, হাদিয়া দেওয়া কোরআনের সম্মান আপনারা দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমি ধৈর্য ধারণ করার কথা বলেছি। কেন বলেছি এটা বুঝতে হবে আপনাদেরকে। ধৈর্য ধারণ করার কথা এই জন্যই বলেছি যে আপনাদেরকে, আমাকে বিপদে আপদে সব সময় আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। তার কারণ হলো, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, অবশ্যই আল্লাহ এর মাধ্যমে পুরস্কার দান করবেন। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম শহীদ মীর কাসেম আলীর কথা, শহীদ মীর কাসেম আলী একজন সাধারণ কোনো মানুষ নয়। বাংলাদেশের ইবনে সিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের ইসলামী ব্যাংকের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। সেই মানুষটাকে কি করা হলো? যখন জল্লাদ তাকে অর্ডার করে বলল, ভাই আপনাকে আর 3 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে, আমার বন্ধুগণ এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে তিনি আলহামদুলিল্লাহ পড়ে নিলেন। জল্লাদ জিজ্ঞাসা করলেন, ও ভাই তুমি কেন আলহামদুলিল্লাহ পড়লে, কারণটা কি জানতে চাই? তিনি বললেন, আমি আলহামদুলিল্লাহ পড়তেছি এই কারণে, অন্তত আমার আল্লাহর কোরআনের জন্য আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। জোরে কর ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার তিনি বললেন, ভাই আর মাত্র 3 ঘন্টা পরে আমার ফাঁসি হবে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। কিন্তু জল্লাদ তোমাকে ডাক দিয়ে আমি বলতেছি, আমার যদি ফাঁসি রায় হয়ে যায়, আর 3 ঘন্টা পরে যদি আমার ফাঁসি হয়, আমি 2 ঘন্টা এখন ঘুমায় নেব। এই 2 ঘন্টা কারণ ঘুমাবো এই কারণে, আমার শরীরেরও কিছু হক আছে, আমার চোখের হক আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গের হক আছে। 2 ঘন্টা আমি ঘুমায় নেব, এই 2 ঘন্টা পরে তুমি আমাকে জাগিয়ে দিবা। আমরা হলে পারে ওই সময় তো টেনশনে আমাদের আর ঘুম হতো না, হতো ঠিক কিনা বলেন? আমাদের দুর্বল ঈমান, যদি আমাদেরকে এখন বলা হয় তোমাকে আগামীকালকে ফাঁসি দেওয়া হবে 12টার সময়, দুনিয়ার কোনো মানুষ তোমাকে ঠেকাতে পারবে না, এই কথা বললে পারে, বলেন তো দেখি আপনাদের আর কাউরে ঘুম হবে নাকি? ঘুম সবার হারাম হয়ে যাবে। একটাই কারণ, আমাদের ঈমান হলো এরকম দুর্বল ঈমান। শহীদ মীর কাসেম আলী মিন্টু তিনি জানতে পারছেন জালেম স্বৈরাচার শাসক আমাকে 3 ঘন্টা পরে ফাঁসি দেবে। এই সংবাদ শোনার পরও তিনি ধৈর্য ধারণ করেছেন, হতাশ হন নাই, নিরাশ হয় নাই। তিনি এবার বলছেন, ভাই আমি 2 ঘন্টা ঘুমাবো। জল্লাদ অবাক হয়ে গেলেন। এই অবস্থায় কোনো মানুষ তো ঘুমাতে পারে না, এই মানুষটি কেমন করে ঘুমাবে আমি দেখতে চাই। শহীদ মীর কাসেম আলী মিন্টু তিনি 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছেন। 2 ঘন্টা পরে যখন তাকে ডাকা হলো আর মাত্র 1 ঘন্টা বাকি, এই সময় তাকে বলা হলো আপনাকে আর 1 ঘন্টা পরে ফাঁসি দেওয়া হবে। আমার বন্ধুগণ, শহীদ মীর কাসেম আলী মিন্টু এবার কি করলেন?
1 ঘন্টা পরে যখন তার ফাঁসি হবে এমন সময় তিনি সুন্দর করে ওযু করে সুন্দর পোশাক পরেছেন। জামাই যেমন শ্বশুর বাড়ি গেলে নতুন পোশাক পরিধান করে, একজন ব্যক্তি যেমন ঈদের নামাজ পড়তে গেলে নতুন পোশাক পরে সুন্দর করে আতর সুরমা মেখে যেমন তিনি ঈদের নামাজ পড়তে যায়, শহীদ মীর কাসেম আলী মিন্টু এরকম করে নতুন পোশাক পরেছে। আর নতুন পোশাক পরার পরে তিনি সুন্দর করে আল্লাহর দরবারে সিজদা দিয়েছে। আল্লাহর দরবারে সুন্দর করে সিজদা দিয়ে দিয়ে নামাজ পড়ে বলছে, আল্লাহ তুমি সাক্ষী হয়ে থেকো, আমি মীর কাসেম আলী মিন্টু এতটুকুনি আমি ভয় পাই না, এতটুকুনি হতাশ হয় নাই। আমি দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য আমি ওই ফাঁসি রশিতে যাচ্ছি না। মাবুদ তোমার সন্তুষ্টির জন্য, তোমার দিন কায়েমের জন্য, আল কোরআনের পার্লামেন্ট গড়ার জন্য আমাকে অন্যায়ভাবে জালেম স্বৈরাচার ফাঁসি দিচ্ছে। মাবুদ তোমার কাছে আমার দাবি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি সেই জান্নাত দিও যেই জান্নাত তুমি মুমিনদের জন্য ঘোষণা করে দিয়েছ। আমার বন্ধুগণ, শহীদ মীর কাসেম আলী মিন্টুর কি হল? শেষ মুহূর্ত পর্যন্ত শহীদ মীর কাসেম আলী মিন্টু আর মাত্র 1 ঘন্টা বাকি, নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। এবার যখন তাকে জল্লাদ বলতেছে, ও ভাই আপনার এবার সামনের দিকে এগোতে হবে, হাঁটতে হবে। শহীদ মীর কাসেম আলী মিন্টু আল্লাহর নাম নিয়ে সামনের দিকে তিনি অগ্রসর হতে লাগলেন। অগ্রসর যখন তিনি হয়েছেন, হাঁটতে লাগলেন, এমন সময় জল্লাদ ডাক দিয়ে বলল, ও শহীদ মীর কাসেম আলী মিন্টু এত দ্রুত আপনি হাঁটছেন কেন? আপনি দ্রুত হাঁটলে পারে আপনি পড়েও যেতে পারেন, আস্তে হাঁটেন। তিনি বলতেছেন, ও জল্লাদ আমার যত দ্রুত ফাঁসি কার্যকর হবে তত দ্রুত আমার রবের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। জিহাদের পথে যদি লাশ হয়ে যায়, দুহাই মাগো তুমি কেঁদো না, হাসরের মাঠে বলবে তুমি হেসে, আল্লাহ আমি শহীদের মা। জোরে বলুন, কথা ঠিক কিনা? শহীদরা কোনোদিন মরে নাকি? আমার বন্ধুগণ, ইমাম সাহেব আছে আমার পাশে, একদিকে তিনি সভাপতি আবার মসজিদের ইমাম। জিজ্ঞাসা করে দেখেন সূরা বাকারার ভিতরে আল্লাহ কি বলেছেন। শহীদরা কোনোদিন মরবে না। আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেবে ওরা কবরেও জীবিত থাকবে, জীবিত অবস্থায় আমার আল্লাহর সামনে সেদিন হাজির হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল কোরআনের পার্লামেন্ট করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কোরআনুল কারীমের হক কথা বলার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা শহীদ হবে, জীবন দেবে, রক্ত দিবে, ওরা কোনোদিন কবরে মরবে না, মরবে না, ওরা কবরে জীবিত থাকবে। আল্লাহ তাআলার ঘোষণা। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনি এই দোয়া করে ফাঁসি রশিতে ঝুলেছেন, কিন্তু বাতিলের কাছে আপোষ করেন নাই। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আমাদের বিপদ আপদ আসবে, এই অবস্থায় আমাদের ধৈর্য হারা হলে হবে না। বাংলাদেশে আপনারা জানেন 2024 সালের আন্দোলনে এই রংপুর বিভাগের কৃতি সন্তান আমার বন্ধুগণ শহীদ আবু সাইদকে যখন গুলি করা হলো, তিনি কিন্তু দৌড় মেরে চলে যায় নাই, বরং পুলিশের সামনে আবার তিনি হাত উঁচু করে
তখন তা হাত উঁচু করে দাঁড়িয়েছে, আবার গুলি করেছে, আবার তিনি পুলিশের সামনে গেছে, আবার গুলি করেছে। এরপরে তিনি যখন শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দিয়েছে আমাদের মুক্তির জন্য, জাতির মুক্তির জন্য। আল্লাহ রাব্বুল আমিন কিন্তু ওই শহীদ আবু সাঈদের কারণে হয়তো আল্লাহ তাআলা আমাদের জুহাদের মোড়টা ঘুরিয়ে দিয়ে 24শে আগস্টে কিন্তু আমাদের জন্য আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। যখন ঠিক কিনা? যদি জীবন না দিত, শহীদ না হতো, এই বিজয় কিন্তু আমরা পেতাম না। যখন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এই বাংলাদেশের আমরা আইয়ুবের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ আমরা শুনেছি, যা কেটেছে খাল ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘর ডিম দেখা শেষ। আগামীতে টুপিওয়ালা দাড়িওয়ালা আল কোরআনের বাংলাদেশ, জোরে বলুন কথা ঠিক কিনা? এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আবার যদি আমাদের 1971 সালের মতন করে আমাদের যদি রক্ত দিতে হয়, 2024 সালের মতন করে যদি আমাদেরকে শহীদ হতে হয়, জীবন দিতে হয় আল কোরআনের পার্লামেন্ট করার জন্য, আপনারা কি জীবন দিতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দুটি হাত দেখান, তারা তারা। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমার বন্ধুগণ, আপনাদের সকলের কাছে বলতে চাই, আমাদের সকলকে শেষ বিন্দু দিয়ে হলো কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে। দরকার কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে ধৈর্য কাকে বলে একটু শুনতে হবে। কেমন করে ধৈর্য ধারণ করতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। আমার বন্ধুগণ, আমি কিন্তু 7 নাম্বার পয়েন্টের উপরে আলোচনা করতেছি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তিনি কি আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা নিয়েছিলেন। এমন পরীক্ষা, আমাদের সামান্য একটু জ্বর আসলে পারে, অথবা শরীর অসুস্থ হয়ে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই, নামাজও অনেকেই ছেড়ে দিই। কিন্তু আপনাদের কাছে বলতে চাই, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন 1 নয় 2 নয়, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আমিন অনেক পরীক্ষা নিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা নিয়েছেন, 1 নয় 2 নয়, বরং 18টি বছর পর্যন্ত তিনি রোগে ভুগেছেন। একটি বারের জন্য তিনি আল্লাহকে ভুলে যায় নাই। যেরকম ঠিক কিনা? এখানে বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, এটা আমার আল্লাহ তাআলা বলেছেন। আমার বন্ধুগণ, কেমন ধৈর্য ধারণ করতে হবে দেখেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন যখন তার গায়ে রোগ দিয়েছেন, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব জায়গায় রোগ হয়েছে। এটা রোগ একটা পরীক্ষা আমাদের জন্য। আল্লাহ বিপদ দেবে, এটাও কিন্তু পরীক্ষা। এই পরীক্ষা শুধু আমাদের আল্লাহ নেয় না, বরং আমাদের পূর্বের নবীদেরও আল্লাহ পরীক্ষা নিয়েছেন। জোরেবান কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিতে চান। হযরতে আইয়ুব আলাইহিস সালাম এবার তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যখন রোগ হয়ে গেছে, সব জায়গায় ঘা হয়েছে, শয়তান এসে আবার গ্রামের মানুষদেরকে বলছেন, ও গ্রামের মানুষ, তোমরা একটা কাজ করো, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে এই গ্রামে আর থাকতে দিও না, এই গ্রাম থেকে তোমরা তাকে তাড়িয়ে দিতে হবে। যদি তোমরা তাড়িয়ে না দাও, ওই আইয়ুবের মতন ওই রোগ তোমাদের সবার হবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কিন্তু ওই সময় ছিল, এই সময় আর নেই। আছে আছে। শয়তান ধোঁকা দেবে, মাহফিলে যাস নে। শয়তান ধোঁকা দেবে, কোরআনের হক কথা বলিস নে। শয়তান ধোঁকা দেবে, মরি গেলে যাহাই হবে, দুনিয়ায় যা পাও হাত পেতে নাও আর খাও, মরণের পর যাহাই হবে টেনশন করার দরকার নাই। আমাদের গ্রামে একজন চাচা কোনোদিন নামাজ ভালো পড়তে চায় না। আমি জিজ্ঞাসা করলাম, চাচা আপনি তো নামাজ পড়েন না, মরে গেলে কিন্তু আল্লাহ আপনার কিন্তু খুবই শাস্তি দেবে। বলছে, খোকা বাদ দাও, নামাজ পড়ি কি হবে, ও যাহাই হবে নি, ও কবরে অন্তত ভ্যান চেলি খাবো। কি করবে? বলতে ভ্যান চেলি খাবো কবরে। এমন কিছু আমাদের সমাজে কিছু এরকম মানুষ আছে না নাই? ও কোনো চিন্তা নেই, কবরের চিন্তা, একেবারে যা মন তাই করে বেড়ায়, নামাজও পড়ে না, ভালো কাজও করে না, শয়তানের কাজ শয়তানি করে বেড়ানো। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শয়তান এবার ধোঁকা দিলেন গ্রামবাসীকে। গ্রামবাসীকে ধোঁকা দিয়ে বললেন, ও গ্রামবাসী,
তোমরা যদি এখন আইয়ুব আলাইহিস সালামকে না তাড়িয়ে দাও, তাহলে তোমাদের এই রোগ গায়ে ঢুকবে, এই রোগে তোমরা আক্রান্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গ্রামের লোক সবাই মিলে হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে আইয়ুব শোনো, তুমি একজন আল্লাহর নবী, আমরা তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার গায়ে যে ঘা হয়েছে এই ঘা আমাদেরও হতে পারে, এই জন্য তোমার কাছে আমরা দাবি করতেছি এই গ্রামে আর থাকতে পারবা না, বরং তুমি একটা কাজ করো, গ্রাম ছেড়ে তোমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি কিন্তু কোনো হতাশ হন নাই, নিরাশ হন নাই, তিনি রাগও করেন নাই। ওই সময় তিনি কিন্তু ধৈর্য ধারণ করেছেন আর এই চিন্তা করেছেন, অন্তত যতই কষ্ট আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, আমি আমার আল্লাহকে কোনোদিন ভুলবো না, কারণ আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন, এই পরীক্ষায় পাশ করতে পারলে আমার জন্য আল্লাহ পুরস্কার জান্নাত দিবেন। জোরে কোন কথা ঠিক। একটা জঙ্গলের ভিতরে তিনি চলে যাচ্ছেন। জঙ্গলে যখন তিনি গেলেন, ওই সময় তার পাশে কেউ নাই, তার সন্তানেরা কেউ নাই, কিন্তু রহিমা বিবি তাকে ভোলে নাই। রহিমা বিবি স্বামীর সাথে হাঁটতে হাঁটতে চলে গেলেন জঙ্গলে। ওই জঙ্গলে যখন বসবাস করতে লাগলেন, আমার বন্ধুগণ, ওই জঙ্গলের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরতে রহিমা বিবি, আমার বন্ধুগণ, দুইজনে বসবাস করতে লাগলেন। গ্রাম ছাড়লেন শুধুমাত্র একটা কারণ, আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে, এই চিন্তার কারণে তিনি গ্রাম ছেড়ে দিলেন। শেষ মুহূর্তে হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন গ্রাম ছেড়ে জঙ্গলে চলে গেছে, এমন সময় ওই বিবি রহিমা বিবি প্রত্যেকটা দিন সকালবেলা পরের বাড়ি কাজ করতে যায়। এমন বলেন তো দেখি, আপনার যদি এমন কঠিন অবস্থা হয়ে যায়, এখনকার যা স্ত্রী আপনার আমার জুটেছে, এগুলো কি আমাদের সাথে থাকবে নাকি? বলবো যাই হোক কি পড়ে থাক, ঠিক কিনা? কিন্তু আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কেমন ছিলেন রহিমা বিবি? ও আমার মা বোনেরা, স্বামীকে এরকম হতে হবে, ভক্তি করতে হবে, ও রহিমা বিবির কাছ থেকে শিক্ষা নিতে হবে। রহিমা বিবি এত কষ্ট করেছে স্বামীর জন্য, এত কাজ পরের বাড়ি করেছেন, পরের বাড়ি কাজ করে স্বামীকে খাবার জুগিয়েছেন, কিন্তু একটা বারের জন্য স্বামীকে তিনি কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলে নাই। আমার মা বোনেরা, আপনাদেরকে এমন হতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এবার যে কথা বলতেছিলাম, রহিমা বিবি কাজ করতে যান, এইভাবে করে খাবার যুগে যুগে হযরতে আইয়ুব আলাইহিস সালামের জন্য আনেন। আমার বন্ধুগণ, এইভাবে করে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, এইভাবে করে যখন 18টি বছর পূর্ণ হয়ে যাবে, এমন সময় রহিমা বিবি পরের বাড়িতে তিনি কাজ করতে গেছেন। কাজ করতে যখন গেছেন, এমন সময় একটা পোকা হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত গা বেয়ে জিহ্বার দিকে কামড় দিতে আসছে। এমন সময় জিহ্বায় যখন কামড় দিতে আসছে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে তিনি বললেন, ও আল্লাহ, এই দুনিয়ায় তোমার কাছে আমি কোনো দাবি করি নাই, সমস্ত গায়ে আমার ঘা হয়েছে, সমস্ত গায়ে আমার পোকা হয়েছে, এটা আমার কোনো চিন্তা নাই, দুঃখ নাই, কিন্তু একটা পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে, এই জিহ্বা যদি খেয়ে নেয়, আমি কেমন করে তোমার প্রশংসা আমি আল্লাহর করব? হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি ধৈর্যহারা হয়ে যান নাই, হতাশ হয়ে যান নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও রব ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি হলাম অনেক দুঃখে কষ্টে পতিত হয়েছি, অনেক দুঃখ কষ্ট আমার পেয়েছে, আর তুমি তো হলো রহমানুর রহিম, তুমি তো হলেন দয়াল আল্লাহ। এতটুকু কথা তিনি বললেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ও আইয়ুব, যাও যাও, তোমার টেনশন করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না, তোমাকে আমি যে পরীক্ষা নিয়েছি, এই পরীক্ষায় তুমি পাশ হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নাম জপে আদম
পেলেন ভুলের মাফি। অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি, ঠিক না বে ঠিক? যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি। অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। যে নাম জপে আয়ুব নবীর, যে নাম জপে আয়ুব নবীর দূর হয় সকল জ্বালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফলে, জীবন হবে ফুলে ফলে নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। যে নাম জপে ইউনুস নবী মাছের পেট সুখে, আকাশ যেতে ঈসা নবীর যে নাম ছিল মুখে, ঠিক না বে ঠিক? ঈসা সালাম যখন আকাশে উঠছেন কার নাম নিয়ে বলেন তো? যে নাম জপে ইউনুস নবী মাছের পেট সুখে, আকাশ যেতে ঈসা নবীর যে নাম ছিল মুখে। যে নাম জপে আয়ুব নবীর, যে নাম জপে আয়ুব নবীর দূর হয় সকল জ্বালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি রোগে ভোগার পরে আল্লাহ রাব্বুল আমিন তার রোগ থেকে মুক্তি দান করলেন। আমার বন্ধুগণ, এই জন্য সব সময় ধৈর্য ধারণ করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আইয়ুব তিনার স্ত্রী তিনার পাশে নাই, রোগ কিন্তু ভালো হয়ে গেছে, কিন্তু স্ত্রী এখনো পরের বাড়ি কাজ করতে গেছে, এখনো কিন্তু ফেরে নাই। এবার আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? রোগ যখন ভালো হয়ে গেছে, এবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার গায়ের দাগ, আমার গায়ের দাগ তো এখন ওঠে নাই, এই দাগ আমি কেমন করে ওঠাবো? আল্লাহর কাছে যখন এই প্রার্থনা করলেন, এবার আল্লাহ রাব্বুল আমিন আমার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, আইয়ুব টেনশন করো না, উরকুদ বিরিজলিকা, তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। মাটিতে যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন হযরতে আইয়ুব আলাইহিস সালামের বুড়ি আঙ্গুলের আঘাতে এমন সুন্দর একটা মাটির তলদেশ থেকে ফোয়ারা তৈরি হয়ে গেল। এমন সুন্দর মিষ্টি পানি, সুন্দর পানি আল্লাহ তাআলা বাহির করে দিলেন। ওই পানিতে হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা গোসল করার অনুমতি দিলেন, তিনি সুন্দর করে যখন গোসল করেছেন, আল্লাহ তাআলা গোসল করার সঙ্গে সঙ্গে যেমন স্যাবলন মাখলে পারে, স্যাবলন মাখলে যেমন শরীরের বিষ ক্রিয়াগুলি দূর হয়ে যায়, এইরকম ভাবে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত দাগগুলি উঠে একেবারে যুবক মানুষ আমার আল্লাহ রাব্বুল আমিন তাকে বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, যখন যুবক হয়ে গেছে আইয়ুব আলাইহিস সালাম, শুধুমাত্র একটাই কারণ, আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছে 18 বছর। কিন্তু আমাদের যদি 18 দিন যদি আল্লাহ পরীক্ষা নেয় রোগ দিয়ে, অনেক মানুষ আছে আল্লাহর নামও ভুলে যায়। ধরে কর ঠিক কিনা? এজন্য পরীক্ষা দিতে হবে। আমার বন্ধুগণ, এবার কি হলো? আইয়ুব আলাইহিস সালাম এবার গায়ের দাগ যখন উঠে গেছে, একেবারে যুবক হয়ে গেছে, এমন সময় হযরতে আইয়ুব আলাইহিস সালাম এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছুক্ষণ পরে বিবি রহিমা বিবি এসে দেখে যেই জায়গাতে আইয়ুব আলাইহিস সালাম এবং তিনি থাকতেন সেই জায়গাতে আর নাই। হাঁটতে হাঁটতে অনেক দূর আইয়ুব আলাইহিস সালাম চলে গেছে। এবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এবার রহিমা বিবি স্বামীকে খোঁজার জন্য রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সামনে গেছে, কিন্তু দেখতে পাচ্ছে না, চিনতে পারছে না। আইয়ুব আলাইহিস সালামকে চিনতে পারছে না, তার কারণ তিনি যখন তার স্বামীকে রেখে গিয়েছিলেন ওই সময় দেখলেন গায়ে ঘা,
মাথায় ঘা, সব জায়গায় ঘা হয়েছিল। এবার স্বামীর ঘা যখন পরিষ্কার হয়ে গেছে, আর চিনতে পারছে না। এবার হযরত রহিমা বিবি তিনি সুন্দর করে পর্দা করে ডাক দিয়ে বলছে, রাস্তার পথিক, বলো তো দেখি, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আমার স্বামী কোন দিকে গেছে বলো তো দেখি। সঙ্গে সঙ্গে রহিমা বিবির সামনে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তোমার স্বামীকে যদি তুমি দেখো তাহলে চিনতে পারবা নাকি? বলছে, হ্যাঁ আমি চিনতে পারবো। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম তাকিয়ে বললেন, আমার দিকে তাকাও। তাকানোর সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলো, ইনি আর কেউ নয়, ইনি হলেন হযরতে রহিমা বিবির স্বামী হযরতে আইয়ুব আলাইহিস সালাম। ধরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তিনার রোগও ভালো হয়ে গেল, স্বামী স্ত্রী আল্লাহ পরিচয় করায় দিলেন। এই জন্য আমরা বলতে চাই, ওই আইয়ুব আলাইহিস সালামের মতন আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমাদের বিপদ আপদ যাই আসুক না কেন, রোগ আসুক না কেন, সব সময় আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জোরে পান কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এবার আসুন 7 নাম্বার নসিহত হয়ে গেল। 8 নাম্বার নসিহত হলো, অহংকার করা যাবে না। কি করা যাবে না? আমাদের সমাজে মানুষ অহংকার করে কিনা? এমন অহংকারও শুনেছি, বলেছে আমরা সারা জীবন থাকবো। আসরা নাই, সারা জীবন থাকবে বলেছে, অথচ আল্লাহর হুকুমে বাড়া ভাত পর্যন্ত খেতে পারে না। এই ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, ক্ষমতার মসনদে বসে পাওয়ার দেখানো যাবে না। ক্ষমতার পাওয়ার দেখেছে নমরুদ, ক্ষমতার পাওয়ার দেখেছে ফেরাউন, ক্ষমতার পাওয়ার দেখেছে সাদ্দাদ। যারা ক্ষমতার পাওয়ার দেখেছে আবু জেহেল, তারা কিন্তু লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, জুতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? আজ যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার চেয়ারে বসে আলেমদের সাথে খারাপ ব্যবহার করবে, আল কোরআনের মাহফিলে বাধা দেবে, কোরআনের মাহফিলে 140 ধারা জারি করবে, আল্লাহ প্রেমিক মানুষদের সাথে যারা বেয়াদবি করবে, এদের কিন্তু লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণের জন্য অহংকার ছেড়ে দিতে হবে। অহংকার করেছিল ইবলিস, সে কিন্তু একেবারে ইবলিস শয়তানে পরিণত হয়েছে, নাকি বলেন? অহংকার যারাই করেছে তাদের পতন হয়েছে। আমার বন্ধুগণের জন্য পৃথিবীর সব থেকে বড় পাপ হলো লোভ, তারপরে বড় পাপ হলো অহংকার। অহংকার করা যাবে না। এই জন্য আমাদের অহংকার করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বলেছেন, আল কিবরিয়াউ হৃদয়, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কি? আল্লাহর চাদর। যে অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। সুতরাং নিয়ত করতে হবে আমরা অহংকার করব না। আমার বন্ধুগণ, 9 নাম্বার উপদেশ হলো, লুকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করে বলেছে, আমার সন্তানেরা, তোমাদের জন্য আমার 9 নাম্বার উপদেশ হলো, তোমরা একটা কাজ করো। পৃথিবীতে তোমরা কঠিনভাবে, এই পৃথিবীতে তোমরা উদাসীন অবস্থায় কিন্তু তোমরা চলাফেরা করবা না, দাম্ভিকতার সাথে চলাফেরা করবা না, সুন্দরভাবে তোমরা চলাফেরা করবা। অনেকেই কিন্তু অহংকার বশত কারণে তারা দেখবেন বিভিন্ন স্টাইলে চলাফেরা করে পৃথিবীতে। ধরে পান ঠিক কিনা? বিভিন্ন স্টাইলে চলাফেরা করে। আল্লাহ বলছেন, শিক্ষা দিয়েছেন হযরতে লুকমান তার সন্তানদেরকে, তোমরা যখন পৃথিবীতে চলাফেরা করবা, জমিনের উপরে চলাফেরা করবা, তোমরা বিনয়ের সাথে রাস্তাঘাটে চলাফেরা করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 10 নাম্বার উপদেশ হলো, আমার বন্ধুগণ, লুকমান তার সন্তানদেরকে নসিহত করে বলেছেন, নিজের চলনে ভারসাম্য আনো। নিজের চলনে ভারসাম্য আনতে হবে, বেশি বাড়াবাড়ি করে চলাফেরা করা যাবে না। এরপরে 11 নাম্বার নসিহত হলো যে নিজের আওয়াজকে নিচু করতে হবে। কি করতে হবে? কণ্ঠটাকে নিচু করতে হবে। অনেকে দেখবেন অল্প বয়স, চাচার বয়সের মানুষের সাথে ঘাড় তুলে আওয়াজ দিয়ে কথা বলে, মনে হয় যেন এই চাচা হচ্ছে ওর ছেলে, এরকম মনে হয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এরকম কণ্ঠ উঁচু করে কথা বলা যাবে না। কণ্ঠস্বর নিচু করতে হবে, ভদ্রতার সাথে কথা বলতে হবে, কারণ মানুষের সাথে সুন্দর আচরণ করে কথা বলতে হবে। আপনি যদি ভালোবেসে কাউকে কথা বলেন, দেখবেন সে আপনার দাবি পূরণ করবে। কিন্তু আপনি যদি কারোর সাথে রাগারাগি করে কথা বলেন, মস্তানি ভাব নিয়ে কথা বলেন, দেখবেন সে কিন্তু আপনার হাতে এগিয়েই কথা বলবে।